লেস দিয়ে বাচ্চাদের যে ড্রেসগুলো আমি তৈরি করি বা প্রিন্টের কাপড় দিয়ে যে ডিজাইনগুলো করি, ওই ডিজাইনগুলো কিন্তু এখানে আমি শেয়ার করি না, কারণ ভালোভাবে ভিডিও করতে পারি না। আর ভালোভাবে ভিডিও না করতে পারলে সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক বেশি অসুন্দর দেখা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমি শুধু হাতের কাজ না, যে কোনো ডিজাইন আমি করে দিই। মানে কাস্টমার যে ডিজাইনটা আমাকে দেখায়, যেভাবে করতে বলে, লেস দিয়ে হোক, প্রিন্টের কাপড় দিয়ে হোক বা হাতের কাজ হোক, মানে যেটা বলে সেটাই আমি করি। তো সব কিছুই করতে হয়, এজন্য সময়ের কারণে ভিডিও দিতে পারি না। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর এই যে বেবি ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা আমি স্পষ্টভাবে বোঝাতে পারছি না যে ডিজাইনটা কেমন হয়েছে, তবে এতটুকু বলে দিই, এই বডি পার্টে আমি রাবার দিয়ে দিয়েছি, মানে একদম সফট যে রাবারটা ওইটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে 2 বছর বেবির জন্য। আর কাঁধের অংশ কিন্তু আমি রাবার দিয়ে করে দিয়েছি। আর কাপড়টা অনেক বেশি সফট আর সুন্দর, এটা হচ্ছে পিওর জর্জেট কাপড়। আর এই যে দেখেন, কালোর ভিতরে এই লেসটা দিয়েছি, এত সুন্দর হয়েছে আর অনেক বেশি ঘের হয়েছে। এখন থেকে ভাবলাম যে আপনাদের সাথে এসব ড্রেসগুলো শেয়ার করব, ভিডিও যেমনই হোক না কেন। আমি সবসময় বাচ্চাদের ড্রেসগুলোতে কাপড় অনেক বেশি ভালো দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার রিপিট কাস্টমার অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে যে কাপড় নিয়ে আসে, কাপড় দিয়ে যায়, কাপড় দিয়ে ডিজাইন করে দিতে বলে, আমি কিন্তু সেটাও করি। মানে যে যেভাবে নেয় আমার থেকে আমি তাকে সেভাবেই দিই, তবে বেশিরভাগ আমি কাপড় দিয়ে তৈরি করে দিই। তো এই যে দেখেন, বেবি ড্রেসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ডিজাইনটা কিন্তু এইরকম হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে আর এত বেশি ঘের হয়েছে। বাচ্চাদের এই রকম ড্রেসগুলোতে ঘের হলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই বেবি ড্রেসটাতে ধরেন 4 গজের মতো লেস লেগেছে, তাহলে বোঝেন মানে কেমন ঘের হয়েছে, মানে সামনে পিছে 4 গজ লেস। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।